হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক অফিসের চাপ থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি আবেদন করবেন। আমি আপনাদের বলে রাখি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা সকলে আবেদন করে নিতে পারছেন। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। যদি আপনারা কেউ আপনাদের এলাকার মধ্যে এই WBSEDCL এর মতো ইলেকট্রিক অফিসে কাজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তো চলো সরাসরি অফিসিয়ালি দেখুন। যদি আপনারা কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে অলরেডি। অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। সবার প্রথমে দেখা যাক লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট 10/1/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 18/1/2024 তারিখ পর্যন্ত, মানে হাতে কিন্তু এখনও সময় রয়েছে। যদি আপনারা কেউ আবেদন করতে চান, এখানে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন যে যদি আপনারা কেউ আবেদন করতে চান, ঠিক আছে, এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলাই রয়েছে। এখানে অলরেডি এখানে ক্লিক করলে অনলাইনে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে রিপ্রিন্ট যদি করতে চান, মানে অ্যাডভার্টাইজমেন্টটি আপনারা প্রিন্ট করতে চান, আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি প্রিন্ট করতে চান, এইখানে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের এখানে ক্লিক করে দেখিয়ে দেবো। এখানে যখনই ক্লিক করবেন সরাসরি অফিসিয়ালি সাইটে চলে যেতে পারবেন অনলাইনে আবেদন করবার। এটা হচ্ছে অনলাইনে আবেদন করবার লিঙ্ক, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে সর্বোপরি আইডি, ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। তো আপনারা কোন অ্যাডভার্টাইজমেন্টটি করবেন, এখানে সবার প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট যখনই সিলেক্ট করবেন অটোমেটিকলি বাকি সকল পোস্টগুলি ফিল হয়ে চলে আসবে। এখানে কোন পোস্টের জন্য এখানে কিন্তু রয়েছে, যখনই দিবেন এরপরে দেখুন এইভাবে করে যে অ্যাপ্লাই ফরম্যাটে আপনাদের সামনে শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। এমনই শিক্ষাগত যোগ্যতা এখানে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে সকল সমস্ত রকম রয়েছে, আপনারা দেখে দেখে এই সকল ফিল আপ করে নেবেন। তো চলো এবার সরাসরি সেই যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম, সেই অ্যাডভার্টাইজমেন্ট এই ফর্মটি ফিল আপ করতে যদি আপনাদের অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ অ্যান্সার দেবো। এরপরে দেখুন এখানে আপনারা কিন্তু এক এক করে এই সকল ফিল আপ করবেন, তারপরে কিন্তু এই যে ব্লারগুলি হয়েছে এই সকল ব্লার হয়ে থাকবে না, কারণ কি এক এক করে যখনই ফিল আপ করবেন অটোমেটিকলি সেই সকল ওপেন হতে থাকবে, ঠিক আছে। তবে এই সকল আগে আপনাদের ফিল আপ করতে হবে এক এক করে, তারপরে আপনারা সেই সকল ব্লারগুলি অটোমেটিকলি চলে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সবার প্রথমে এখানে বলা হয়েছে যে SSC 10 মার্কশিট, মানে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল দেখি কিন্তু এই সকল ফিল আপ করতে। এরপর এখানে আমরা চলে আসবো টোটাল শূন্যপদ কত রয়েছে। দেখুন এখানে গোটা ওয়েস্ট বেঙ্গল মিলে টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা কিন্তু 1100 খানা শূন্যপদ রয়েছে, মানে 1100 শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। এর সঙ্গে নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সটি এখানে ধরা আছে, সেই বয়সের থেকে যদি ঊর্ধ্বতম বয়স হয়ে থাকে সেক্ষেত্রে SC ST OBC হয়ে থাকলে 5 বছর, আর ওবিসিরা কিন্তু বয়সের 3 বছর যে ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাবেন। আরও এখানে বিভিন্ন রকম বয়সের উপর কিন্তু ছাড় দেওয়া রয়েছে, এটা অবশ্যই আমরা উপরে চলে আসবো, যেখানে আমি আপনাদের বলেছিলাম এই যে পোস্ট, এই সকল পোস্ট কোন কোন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এক এক করে সেই সকল দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবেন। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু অনলাইনে যখন আমি অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমি আপনাদের সিলেক্ট করে দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আপনাদের বলে এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেই প্রসেসে আমি আপনাদের সর্বপ্রথমে চলে আসি। এখানে দেখুন কোন কোন পোস্ট রয়েছে, সবার প্রথমে বলে রাখছি এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আপনারা টোটাল যে বেতন পাবেন, এখানে যতগুলি পোস্ট থাক যেমন ধরনের থাকুক সেম বেতন রয়েছে 22,528 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পার মান্থ যে স্যালারি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের 18 থেকে 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এর সঙ্গে বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন, সেটা আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। বয়স যেটা ধরা হবে সেটা কিন্তু 16/1/2024 অনুযায়ী এবছরের 16 তারিখ পর্যন্ত থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এবার কোন কোন পোস্ট রয়েছে, পোস্টের আমি এখানে দেখতে গেলে জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল গ্রেড 2 পোস্ট রয়েছে, যেখানে ট্রেড রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক পোস্টের জন্য 275 খানা, আর ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য 275 খানা, ফিটার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যাদের ITI রয়েছে, ঠিক আছে, যাদের ITI অলরেডি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো মাধ্যমিক পাস সঙ্গে ITI যাদের ট্রেড রয়েছে তারাই শুধুমাত্র এখানে করে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক অফিসের পক্ষ থেকে, ঠিক আছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন। কোন কাজটির জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া রয়েছে। যে সকল পোস্টে প্রচুর রয়েছে সেই হিসাবে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের ট্রেড অনুযায়ী আপনারা কিন্তু এই আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।